হিমালয়ের পাদদেশে ছিল এক সুন্দর গ্রাম। চারদিক পাহাড় আর জঙ্গলে ঘেরা। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত স্বচ্ছ জলের এক বড় নদী। সেই নদীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলেরা মাছ ধরত। গ্রামের মানুষরা বিশ্বাস করত এই নদীর উপর নজর রাখে এক রাজপাখি, যার নাম মাছরাঙা রাজা। নীল সবুজ রঙের পালক, তীক্ষ্ণ ঠোঁট আর ঝলমলে চোখে সে নদী পাহারা দিত। প্রথম দিকে গ্রামবাসীরা শুধু যতটুকু দরকার ততটুকুই মাছ ধরত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু জেলে হয়ে উঠল খুব লোভী। তারা জাল দিয়ে নদীর সব মাছ ধরে ফেলতে লাগলো, এমনকি ছোটো ছোটো মাছকেও ছাড়ল না। ফলে নদীর জীবজগৎ ধীরে ধীরে নিঃশেষ হতে লাগলো। তাদের লোভ দেখে মাছরাঙা রাজা খুব কষ্ট পেল। এক ভোরবেলা মাছরাঙা রাজা নেমে এলো নদীর তীরে। সে জেলেদের উদ্দেশ্যে গভীর কণ্ঠে বলল, তোমরা নদীর সন্তানদের ধ্বংস করো না, যতটুকু দরকার ততটুকু নাও, নইলে নদী রাগ করবে, তোমরা বিপদে পড়বে। কিন্তু লোভী জেলেরা হেসে উড়িয়ে দিল। তারা ভাবল, একটা পাখি এসে আমাদেরকে শাসন করবে নাকি? হা হা হা। দিন যায় রাত যায়, লোভী জেলেরা নদীর মাছ প্রায় শেষ করে দিল। নদীর জল ঘোলা হতে শুরু করলো। মাছেরা উদ্দেশ্য হলো নদীর কূলে শুকনো ফাটল ধরল। যারা একসময় মাছ বিক্রি করে সুখে জীবনযাপন কাটাতো, তাদের ঘরে খাবার নেই। অন্যদিকে যারা সততার সঙ্গে কম মাছ ধরত, তারা নদীর আশীর্বাদে সুখে বাঁচল। এক রাতে বজ্রপাত আর ঝড়ের মাঝে মাছরাঙা রাজা আবার দেখা দিল। সে লোভী জেলেদের সামনে এসে বলল, তোমরা আমার কথা শুনোনি, নদীর জীবন কেড়ে নিয়েছ, এবার যদি না থামো তবে তোমাদের সর্বনাশ অনিবার্য। কিন্তু কিছু জেলে ভয় পেয়ে সরে গেল। কিন্তু কয়েকজন বলল, আমরা মাছ ছাড়া বাঁচব না, পাখির হুমকি শুনব না। পরের দিন ভোরে লোভী জেলেরা বড় জাল ফেলল নদীতে। হঠাৎ প্রবল স্রোত নেমে এলো, জাল ভেঙে গেল, নৌকা ডুবে গেল। যারা লোভ করেছিল তারা ভেসে গেল ভাটির দিকে। কেউ আর তাদের খুঁজে পেল না। গ্রামবাসীরা বুঝল এটা মাছরাঙা রাজার ন্যায় বিচার। কিছুদিন পর নদী আবার শান্ত হলো, জল স্বচ্ছ হলো, মাছ ফিরে এলো। গ্রামবাসীরা নতুন করে প্রতিজ্ঞা করলো, আমরা আর কখনো লোভ করব না, নদী যত দেয় ততই তাই নিব। মাছরাঙা রাজা প্রতিদিন ভোরে এসে নদীর ধারে বসত। সে আর কিছুই বলতো না, শুধু নীরবে পাহারা দিত। মানুষেরা বুঝেছিল প্রকৃতি আমাদের মা, লোভ করলে মা রুষ্ট হয়, শ্রদ্ধা করলে মা আশীর্বাদ দেয়। এই গল্পতে আমরা এই শিক্ষা নিই যে লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টসের মাধ্যমে জানিও। আবার দেখা হবে নতুন কোনো রূপকথা নিয়ে। Thank you for watching. Please subscribe.